বংশীপুর গ্রামের মাঠে একটি অনেক বড় আম গাছ ছিল। সেই আম গাছে অনেক সুস্বাদু আম ধরেছিল, কিন্তু গ্রামের লোকজন পেত্নির ভয়ে কেউ ওই গাছের আম খেতে যেত না। ঠিক বলেছিস মা, আমাদের আম গাছে অনেক আম ধরেছে, তাই গ্রামের লোকেদের কাছ থেকে আমরা সতর্ক থাকবো, কেউ যেন আমাদের আম গাছ থেকে আম চুরি করতে না পারে। সেই দিনই রতন নামে এক দুষ্টু ছেলে তার মামার বাড়িতে বেরোতে আসলো। কতদিন পর মামার বাড়ি যাচ্ছি, আর যে গরম পড়েছে, মনে হয় মামার বাড়িতে যে আম গাছগুলো আছে সব আম পেকে গিয়েছে, বেশ মজা করে খাবো। কি ব্যাপার, বাড়ির সামনে তো কাউকেই দেখছি না, আর মামার বাড়ির যে বড় বড় আম গাছগুলো ছিল সেগুলো গেল কোথায়? তাহলে এবার আমি কি খাবো? কই, মামাকে ডাকি তো। মামা, মামা, ও মামা, কোথায় গেলে? তোমার ভাগ্নে যে এসেছে। আরে রতন ভাগ্নে যে, কখন এলে বাবা? তা কেমন আছিস? আসতে কোনো অসুবিধে হয়নি তো? আয় আয়, যে গরম পড়েছে, আয় আয়, ঘরে আয়, তাড়াতাড়ি ঘরে আয়। সে না হয় ঘরে যাব মামা, কিন্তু আমি যে জন্য এসেছি তোমাদের বাড়িতে আম খেতে, কিন্তু বাড়িতে তো একটা আম গাছও দেখতে পাচ্ছি না। কোথায় গেল আম গাছগুলো? আর বলিসনি রতন বাবা, কিছুদিন আগেই তোর মামি অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি আম গাছগুলো বিক্রি করে তোর মামির চিকিৎসা করেছি বাবা। তুই কোনো চিন্তা করিসনি, তোকে আমি নিশ্চয়ই আম কিনে খাওয়াবো। শুনেছি গ্রামের মাঠে নাকি এক মস্ত বড় আম গাছ আছে, সেই গাছে নাকি অনেক আম ধরেছে। চিন্তা করিসনি, দু ভাই মিলে ওই গাছে আম খেতে যাবো। রমেশ, তোকে না কতবার বলেছি ওই আম গাছের নাম মুখেও নিবি না, তারপরেও ওই আম গাছের নাম মুখে নিচ্ছিস? তোর এত বড় সাহস! এই রতন বাবা, চল ঘরে চল, এই রমেশের কথায় তুই কান দিস না। হ্যালো বন্ধুরা, আমি আর রমেশ ভাই মিলে আজ রাতে সেই গাছে আম চুরি করতে যাব। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পরের বার দেখার জন্য কমেন্ট করুন।